বন্ধুরা, তাপসী রান্নাঘরে স্বাগত। আজ আমি আমি আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছ ভাপা। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন, চিংড়ি মাছগুলো আমি কেটে কেটে নিয়েছি। আর যেহেতু আমি এই যে ডাঁড়ার এই খোলাগুলো রেখে দিয়েছি, তাহলে ভাপাটা করলে দেখতে ভালো লাগে। পুরো ছাড়ালে একটু ছোট হয়ে যাবে, এটা একটু করলে বেশি ভালো লাগবে। তাহলে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। সর্ষে, কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম। দু রকম তেলে দেবো। এই দেখুন, একটু সাদা তেল দিলাম, আবার একটু সর্ষের তেলও দেবো। এটা দু রকম তেলেই ভাপাটা হবে। সামান্য একটু মিষ্টি ফেলে দিলাম, পাকা কাঁচা লঙ্কা, সর্ষের যে জলটা, এই জলটুকু দিয়ে দিলাম। এবারে ভালো করে এগুলো মিক্স করে নিলাম। আজকে ভাপাটা খুব সুন্দর হবে। চিংড়ি মাছ ভাপা দিয়ে একতলা ভাত উঠে যাবে। মাখা হয়ে গেছে। এই সেই ছোট টিফিন করেটা নিলাম, আস্তে আস্তে তুলে দিলাম। পরস্পর মাছগুলো বসিয়ে দিলাম। এই জলটা একটু, মানে জলটা হতো না, আমি ওই সেই সর্ষের যে এটা ওইটা একটু ধুয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার টিফিন করাটা ভালো করে মুড়ে দেবো। হয়ে যাচ্ছে, এটা বসিয়ে দিলাম। আর একটুখানি জলটা দিয়ে দিই। এই জলের মধ্যে এই টিফিন করাটা বসিয়ে দিলাম। এবারে আমি মুড়ে দেব। আটা থালা দিয়ে 15-20 মিনিট মুড়ে দিলাম। এটা এটা ওই জালতিটা বসিয়েছিলাম, আর শুধু পড়ে যাচ্ছে বলে আমি আবার জলের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আস্তে করে লাভিয়ে নেব। গরম একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি এটা খুললাম মুখটা। এই দেখুন, পুরো তেলগুলো দেখুন, পুরো একদম সরে গেছে। খুব সুন্দর দেখতে লাগছে। তা আপনারা করে খাবেন, আবার আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই এটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো করবেন। নমস্কার।